গতকাল ছিল ২৭শে জানুয়ারি আমার বার্থডে। তো সেই চিন্তায় আমার সারারাত ঘুম আসেনি। কেন জানো? যে দেখতে, দেখতে ২৭ বছর পেরিয়ে গেল। আর বছর বাঁচবো কে জানে? সেই চিন্তায় আর ঘুম আসছিল না সারারাত। এমনিতেও আজকাল মানুষ বেশিদিন বাঁচে না। আ তো কি করব? ও ঘুম না হলেও কি সকালে তো উঠতে হবে না, কাজকাম তো আছে। তো সেসব চিন্তাভাবনা ছেড়ে উঠে পড়ে দেখো কাজে লেগে পড়েছি। এই কাজ-মাজ করে এবার যাবো রান্না করতে। আর আজকে একটু বেরোবো। বেরোবো বলতে আমরা এক জায়গায় বেড়াতে যাবো। তো যাবো আমার মাসির বাড়ি। তো যার জন্য একটু উঠোপাটাও ছিল। সেজন্য দেখতেই পাচ্ছ একটু সকাল সকালও উঠেছিলাম। আর ওই যে বললাম সারারাত ঘুম হয়নি। যার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। আবার দুনিয়ার বার করেছি সেগুলো সমস্ত কিছু কাচবো। তো রান্না মোটামুটি আমার কমপ্লিট। আজকে আর সেরকম বেশি কিছু রাঁধিনি। ওই যে একটা পালং শাকের তরকারি, শীতকাল মানেই তো পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, শিম, বেগুন কমন। আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর তার মধ্যে আছে চিংড়ি মাছ। তো সেগুলো দিয়ে একটু ঝোল করেছি। তো অল্পই করেছি একবার খাবো। আর এখানে সমস্তগুলো ভিজিয়ে রেখেছি। এখানে আমার ব্যাগ মানে বেডিং পত্র গুছানো কমপ্লিট। স্নান-ধানও কমপ্লিট। এবার খাওয়া-দাওয়া করবো। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্য হলো আমার মাসির শ্বশুর মারা গেছে। তো তার জন্যই যাওয়া। তো সেখানে গিয়ে আর ভিডিও-টিডিও করবো না। শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে আবার যদি আমি ভাইরাল হয়ে যাই সেই ভয়েতে আর ভিডিও-টিডিও করছি না গিয়ে। তো মানে এই যাওয়াটুকুই করবো। তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি। আর এই দেখো সেই সোয়েটারটা কিনেছি আগের বছরে দার্জিলিং ঘুরে চলে আসলাম। আর এই বছরে তার ট্যাগটা আমি কাটলাম। মানে প্রাইজের ওই ট্যাগটা। আ তো তিয়াশা এদিকে রেডি আর আমিও রেডি। এখান থেকে আমাদের 4:30 ট্রেন ধরবো, তারপরে বাস, তারপরে এখন প্রায় ৩ ঘন্টার জার্নি। তো ট্রেনে জার্নি ঠিক আছে, বাসে জার্নি মানে করার কথা ভাবলেই না কেমন একটা লাগে। কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। আর আমাদের আত্মীয়স্বজন যা আছে না, বেশিরভাগটা সব হচ্ছে কিনা আরকি বাস লাইনে, ট্রেন লাইনে খুব কম। তো আমরা মা-মেয়ে বেরিয়ে পড়েছি। আর ওখান থেকে যাবে হচ্ছে আমার বাবা আর মা। আর পাশ থেকে বিড়ালের যে আওয়াজটা আসছে ওটা অরিজিনাল বিড়াল না। ওটা হচ্ছে আমার তিয়াশা বিড়াল। তো আমি ভয়েস ওভার দিচ্ছি আর পাশ থেকে ওরকম দুষ্টুমি করছে। যতই বারণ করছি তাও শুনছে না। ওরকম ম্যাও, 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 ম্যাও করেই যাচ্ছে। তো যাই হোক দেখো আমরা বাসে উঠে পড়েছি আর বাস ছেড়েও দিয়েছে। তো এই যে আমার মেয়ে আমার বাবাকে পেয়ে গেছে, ওর আর কিছু লাগবে না। তো আমরা কৃষ্ণনগর নেমে পড়েছি। আর এই বাদুরতলায় এই যে ফুচকা কাকুর দোকানটা আছে, এই মানে এই কাকুর কাছ থেকে চাটনি ফুচকা না খেলে না আমাদের ঠিক ভালোই লাগে না। মানে আমি আর আমার মা আমরা যতবারই মানে মামার বাড়ি মাসির বাড়ি যাই, তো আমাদের কৃষ্ণনগর হয়েই তো যেতে হয় মামার বাড়ি মাসির বাড়ি। তো আমরা এই বাদুরতলায় নেমে ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে তারপর আবার পরের বাস ধরি। তো দেখো আমরা চলেও এসেছি। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি।